আমি ওইদিকে ওর টিফিন রেডি করতে করতে সৃষ্টি এদিকে যে নিজে নিজে ব্রাশ করে ফেলছে, মুখ ধুয়ে নিতেছে। তো এবার ওকে আমি ড্রেস পরিয়ে দেবো। ড্রেস পরিয়ে দেওয়া হয়ে গেলে তারপর ও একটু পাস্তা খাবে, খাইয়া তারপর চলে যাবে। আর সৃষ্টি বাবুর হচ্ছে আজকে এয়ার শিফট, সৃষ্টি বাবুই দিয়ে আসবে, আনবো গিয়া শুধু আমি। তো বন্ধুরা এই যে দেখেন আমরা চলে আসছি সৃষ্টির স্কুলে। তো আজকে একটু আগেই চলে আসলাম, 9:30টার দিকে চলে আসছি। তো যাই হোক, আবারও আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। তো সাথে থাকেন, দেখতে থাকেন ভিডিওটা, আশা রাখছি একটু হলেও ভালো লাগবে। বসিয়ে দিচ্ছি আর এদিকে তরকারি মোটামুটি হয়ে আসছে। এখানে হচ্ছে আলু আর চিচিঙ্গা দিয়ে মাছের ঝোল রান্না করতেছি। আর অফ ক্যামেরাতে আমি পটলের বড়া করে নিচ্ছি, আবার শুধু মাছের ডিমের বড়াগুলো করব। আর বাপটি হয়ে গেলে রান্নাবান্না কমপ্লিট। ঝোল ফুটে উঠছে, আর একটু পরে নামিয়ে নেব। আর দিয়ে ভাত মাত্র বসাইছি। হ্যাঁ, মাছের ঝোল ভাত হয়ে গেছে, পটল ভাজি হয়ে গেছে, এবার বড়াগুলো করে দেব মাছের ডিমের। তো এখানে যে আমি একটু আটা নিছি, এখানে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া কাঁচা মরিচ পেঁয়াজ, এখানে হচ্ছে যে মাছের ডিমটা আর লবণও দিয়ে দিচ্ছি। তো এবার আমি সব কিছু একসাথে মিক্স করে নিব। সব কিছুর সাথে মাছের ডিমটা একদম মাখিয়ে নিছি। তো এবার চলেন বড়াগুলো করে নিই। সুন্দর ফুলছে, একবারে বনের মতো হাতটা ফুলে গেছে। প্রত্যেক দিনের মতো আমার বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব। আমি জানি না আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আদৌ দেখতেছেন কি না। তো যদি কেউ দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক কমেন্টস আর শেয়ার করে আমার ভিডিওটা নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই পর্যন্ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। দুপুরে খাওয়া দাওয়া করে গেছিলাম বেলকনিতে, দেখলেন এই প্রচণ্ড পরিমাণে বাতাস, একদম ঝড়ো হাওয়ার গতিতে। আর সেই বাতাস আমার অনেক বড় একটা ক্ষতি করে দিছে। তো কী ক্ষতি করে দিছে অবশ্যই শেষ পর্যন্ত থাকেন, জানতে পারবেন। তো যাই হোক, বাতাস টাতাস একটু দেখা তারপর ঘরের একটু কাজকর্ম করে নিতেছি। কাপড় চোপড়গুলো একটু এলোমেলো হয়ে আসছিলো, সেই কাপড় চোপড়গুলো ভাইজ করে নিতেছি। আর এই যে র্যাগের কাপড়গুলো ভাইজ করা হয়ে গেছে, একদম উপরের র্যাগের যে কাপড়গুলো সেগুলো ভাইজ করছে আমার ছোটো মেয়ে। আর এই যে দ্বিতীয় স্টেপের কাপড়গুলো ভাইজ করছে আমার বড় মেয়ে। আর তৃতীয় স্টেপ আর চতুর্থ স্টেপ করছে আমি। আমরা 3 মা মেয়ে মিলে কাপড়গুলো খুব সুন্দর করে ভাইজ করে নিছি। তো কাপড় টাপড় ভাইজ করে তারপর চলে আসলাম ড্রেসিং টেবিলটা ক্লিন করার জন্য। তো আমি ড্রেসিং টেবিল ক্লিন করতে করতে ওর বাবু অফিস থেকে চলে আসছে। আর ওরা 2 বোন দেখেন মানে খেলাধুলা করতেছে। আর এই ড্রেসিং টেবিলের কথা আর কি বলবো, আমি প্রত্যেক দিন মানে কোনো কাজ করি আর না করি এই ড্রেসিং টেবিলটা প্রত্যেক দিন আমাকে মুছতেই হবে। এত পরিমাণে ময়লা ভরে আর কি বলবো, মানে একদিন না মুছলে মানে প্রচণ্ড পরিমাণে বিশ্রী দেখা যায়। একদিন না মুছলে যেন মনে হয় যে 1000 বছর ধরে মনে মোছা হয় না। তো যাই হোক, ড্রেসিং টেবিলটা মোছা হয়ে গেছে, কাপড়ের একটা একটু মুছে নিলাম, তারপর দরজাগুলো একটু মুছে নিতেছি। তো চলেন এবার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখেন কেমন লাগতেছে। তো ওই রুমটা গুছিয়ে আবার চলে আসলাম এই রুমে। তো এই রুমের চাদরটা তুলে তারপর ভালোভাবে বিছানাটা ঝাড়ু দিয়ে নিছি, নিয়ে আবার চাদরটা বিছিয়ে নিচ্ছি, বিছিয়ে নিয়ে তারপর সৃষ্টির টেবিলটা গুছিয়ে নেব। আর সৃষ্টির টেবিলটা গুছিয়ে নিলে তারপর আর একটু কাজ আছে, বিশেষ বড় একটা কাজ বলতে পারেন। মানে সেইটা হচ্ছে আমার সবচেয়ে ভালো লাগার কাজ, তবে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে, অনেকটা বড় ক্ষতি হয়ে গেছে আর কি। তো কি করব, হয়েছে তো হয়েছেই, এখন তো আর চিন্তা করলে হবে না, তাই না? তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, এবার এই যে সৃষ্টির টেবিলটাও গুছিয়ে নেব। তো সৃষ্টি বলতেছে আমার টেবিল আমি গুছাবো, তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমিই গুছাও, আমি শুধু এই যে এটা তুলে তারপর মানে দিয়ে যাই, তারপর তুমি গুছাই। পরে বলতেছে আচ্ছা। তো এই তো আমি টেবিল ঢাকনিটা একটু তুলে মানে একটু ঝাড়ু টাড়ু দিয়ে তারপর ওই তো ব্যাগটা রেখে দিয়ে চলে যাব, ওর মতো করে ও গুছাবে ওর টেবিলটা।
এইভাবে আসলে একটু একটু করে শিখতে শিখতেই কিন্তু মোটামুটি কাজ শিখে ফেলে বাচ্চারা, তাই না? তো আমিও চেষ্টা করি এইভাবে একটু একটু করে ওকে শেখানোর জন্য। তো ওই যে দেখেন সুন্দর করে কিন্তু বইগুলো রাখতেছে, আর ব্যাগটা তো আমিই রাখছিলাম। তো যাই হোক, এইভাবেই আসলে মনে হয় মেয়ের আমার কাছ থেকে কাজকর্মগুলো শিখে নেয়। তো এই যে দেখেন ফাইনাল লুক, এই রুম গুছানো কমপ্লিট হয়ে গেছে। এবার ঝাড়ুটারও দিয়ে নিই, ঝাড়ুটারও দিলেই বিকালের কাজ সব কমপ্লিট। তারপরে থাকবে হচ্ছে সন্ধ্যার সময় হাত পাও ধুয়ে সন্ধ্যা বাতিটাতে দেওয়া, সন্ধ্যার সময় হালকা নাস্তা পানি করা, তারপর হচ্ছে সৃষ্টিকে নিয়ে পড়তে বসা। মানে ওইগুলো হচ্ছে মানে সন্ধ্যার পরের কাজ, আর সন্ধ্যার আগের কাজ এই যে ঝাড়ু দিলেই কমপ্লিট। কারণ আমাদের কিন্তু অনেক কাজ থাকে, বিশেষ করে সন্ধ্যার আগে রুম টুম ঝাড়ু দিতে হয়। আমরা যতবার এই ঝাড়ু দেই না কেন, সন্ধ্যার আগে কিন্তু আমরা রুম টুম ঝাড়ু দিই, তারপর পানি দিয়ে সিটা সাটা দিই, সিটা সাটা দিয়ে তারপর কিন্তু আমরা সন্ধ্যাবাতি দিই। তো ওইদিকে ওরা একটু বাহির থেকে ঘুরে আসছিল, আইসা আবার এই যে এখানে শুয়ে রয়েছে। তো রাত্রে মানে ওর মতো করে খেলা করতেছে, আর ওর বাবু শুয়ে রয়েছে, আর সৃষ্টি বাহিরে আছে, এখনও আসে নাই, ও খেলতেছে। তো রুম টুম ঝাড়ু দিয়ে তারপর চলে আসলাম এই জায়গাটার মধ্যে র্যাকটা একটু ক্লিন করার জন্য। সাদা র্যাক তো মানে প্রত্যেক দিন একটু ক্লিন করে মানে এরকমভাবে একটু মুছে রাখলে ভালো হয়। মানে সাদা জিনিস বুঝে নেই, ময়লাটা একটু বেশি পরিমাণে বোঝা যায়, তো সেই জন্য একটু উপর দিয়ে ক্লিন করে নিচ্ছি। কারণ সেদিন তো কয়েকদিন আগেই দেখলেন ভালোভাবে ডিপ ক্লিন করলাম একদম বাথরুমে নিয়ে, তো সেই জন্য এখন তো আর ডিপ ক্লিন করার কোনো প্রয়োজনই নাই। তো এই জন্য উপর দিয়ে একটু একটু করে মুছে নিচ্ছি, আর জুতাগুলো এক এক করে রেখে দিচ্ছি। আর আজকে অনেকগুলো জুতা আমি ফেলে দিব সৃষ্টির, কারণ ছোটো হয়ে গেছে, দিতে পারে না, রেখে কি করব, শুধু শুধু ঘরে ভরা থাকে আর কি জুতায়। তো এদিকে যে দেখেন ওরবাবু আসার সময় কি সুন্দর একদম তরতাজা পাট শাক নিয়ে আসছে আর লাল শাক নিয়ে আসছে। তো মানে একদম মানে সাথে সাথে এই যে ক্ষেত থেকে মানে ওরা তুলতেছে আর কি বিক্রি করার জন্য, তারপর ওরবাবু ওইখান থেকে মানে খেতে থেকে নিয়ে আসছে একদম তরতাজা। আর দেখেন এই যে কতগুলো জুতা, এখানে হচ্ছে 4 জোড় না 5 জোড় জুতা। ছোটো হয়ে যায়, কি করব, ফেলে মানে ঘরে রাখলে আরও বেশি এলোমেলো হয়ে যায়। কারণ দেখবেন এক জায়গায় বেশি জিনিস থাকলে এলোমেলোটা কিন্তু বেশি হয়, আবার কম জিনিস থাকলে এলোমেলোটা কিন্তু একটু কম হয়। তো তারপর আমি রুম টুম ঝাড়ু দিয়ে নিলাম, আর এদিকে সৃষ্টিবাবু গেছে বাহিরে, ওই যে সেদিন লাউ গাছ আর মরিচ গাছ নিয়ে আসছিল সেগুলো লাগাইতেছে। তো ওর বাবু বাহিরে কাজ করুক, আমি আমার মতো ঘরের কাজকর্মগুলো করে নেই। দেখেন বাতাসে আমার কি ক্ষতি করছে, এই যে টপটা ফালাই দিছে, এই একটা এই যে ভাঙিয়া ভেঙে আসে, এই ডালটাও দেখেন মানে ডালটা ভাঙছে না কিন্তু দেখা গেছে। তো গাছটা একটু ধরবো, এটা তো বাহিরে ছিল, বাহিরে তো আর একটু ধোয়া মোছা করতে পারছি না, শুধু পানি দিতাম, তো ময়লা হয়ে গেছে। গাছটা ধরবো, ধরে দেখি যদি বাহিরে রাখি তাহলে সুতা দিয়ে আর গ্রিলের সাথে পেঁচিয়ে রাখতে হবে, না হলে আবার পরে যাবে। আর টপটা তো একবার শেষ। আরেকটা গাছ কি হয়েছে আমি নিজেও জানি না, এটা তো ধরেন ফোর্সে পাইছি, ওই গাছটা কেউ নিল না কি হইলো আমি কিছুই বুঝি না। যদি পরে থাকতো অবশ্যই পাইতাম, মানে ওই গাছটার কোনো অস্তিত্বই নেই, কে নিয়ে আগে গেছে না কি করছে একমাত্র ঠাকুর জানে। চলেন এই গাছের পাতাগুলো আগে ক্লিন করো। আমাকে যদি কেউ বলে যে আমার মানে পছন্দের তালিকায় কোন জিনিসটা আগে, তো সেটাই আমি বলবো যে গাছ। গাছ আমার সবচেয়ে ভালো লাগে, গাছের টেক কেয়ার করতে, গাছকে দেখতে আমার খুব ভালো লাগে। প্রত্যেক দিন সকালে আমি আমার বেলকনিতে দাঁড়িয়ে গাছগুলোকে দেখে, আর সেই গাছগুলো আজকে নষ্ট হয়ে গেল। আমার প্রচণ্ড পরিমাণে খারাপ লাগতেছে, জানেন না, এই গাছের একটা ডাল ভেঙে গেছে, তারপর আরেকটা গাছ তো পাইলামই না, কি যে হইলো একমাত্র ঈশ্বর জানে। টবসহ গাছটা যে কীভাবে উধাও হয়ে গেল। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসছি আগামীকাল।